ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচিতে অচল অবস্থা চরমে পৌঁছেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আন্দোলনরত শিক্ষার্থীদের সবশেষ অবস্থান কোথায়? উপাচার্য ও শিক্ষকদের বৈঠকে কোনো নতুন সিদ্ধান্ত এসেছে কিনা জানান। ধন্যবাদ জেসিকা। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের ডুয়েট ক্যাম্পাসে এবং আপনাকে যদি দেখাই যে ভেতরের চিত্র আগে এমনটি ছিল যে বিভিন্ন কিছু দিয়ে ব্লক করে রাখা, এখন কিন্তু সেই চিত্রটি বাইরে দেখা যাচ্ছে। এবং আজকে যে কমপ্লিট শাটডাউন দিয়েছিল শিক্ষার্থীরা গতকাল, তারপর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাস একেবারে নীরব। এখানে কোনো প্রশাসনিক কার্যক্রম বা একাডেমিক কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আমি যদি আপনাকে একটু পেছনে দেখাই যে মূল ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছেন, এমনকি গতকাল পর্যন্ত যে ছোট পকেট গেটটি দিয়ে পরিচয় নিশ্চিত করে লোকজন ঢুকতে দেওয়া হচ্ছিল, আজ সেটিও বন্ধ রয়েছে বলা যায়। গেটের সামনে খালি পানির ট্যাঙ্ক, কাঠ এবং আগে পুড়িয়ে দেওয়া একটি মোটরসাইকেলের অংশ বিশেষ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের মূল দাবি মূলত তিনটি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে দেয়া উপাচার্য নিয়োগ বাতিল করে ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে কাউকে বিসি বানাতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া গত রোববার যোগদানের পর থেকে তীব্র প্রতিরোধের মুখে নতুন উপাচার্য কিন্তু এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি তিনি। গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও হল প্রভোস্ট সহ অন্তত ৪৫ জন শিক্ষকের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে উপাচার্য জানিয়েছেন তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অন্তত একবার সরাসরি আলোচনায় বসতে চান এবং শিক্ষকদের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে বসার অনুরোধ পাঠিয়েছিলেন। এরপর আজ বেলা ১১টার পর গাজীপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে বিসি রুদ্ধতার বৈঠক হয়। একটু জানিয়ে রাখি, এই সদর উপজেলা পরিষদেই বিসি দায়িত্ব নিয়েছিলেন অবরোধের পর। তিনি কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে শিক্ষার্থীরা জানিয়েছে আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তারা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে ডুয়েট ক্যাম্পাস, যেহেতু পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হবে, এমনিতেই ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থী এবং ভিসির যেহেতু ফলপ্রসূ আলোচনা হয়নি, এখন পরবর্তী সিদ্ধান্ত আসলে কী আসে সেটি দেখার অপেক্ষা। জেসিকা।